ছাদের উপর ধান চাষের বিষয়টি বেখাপ্পা মনে হলেও কাজটি সফলভাবে করে দেখিয়েছেন ডাক্তার নাফিসা জাহান। শখের বসে নিজ কর্মস্থলের ভবনের ছাদে আখের পর এবার ধান চাষ করে আলোড়ন তুলেছেন বরিশাল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সের পরিচালক ডাক্তার নাফিসা জাহান। আসলে ওইভাবে প্ল্যান করে বা উদ্দেশ্য করে কিছু করা হয়নি। আমি গাছ ভালোবাসি। আমার যিনি মালি আছেন, আমার অফিসের স্টাফরা সবাই গাছ ভালোবাসেন। আমাদের নিচে বাগান আছে, ছাদেও ড্রাগন বাগান ছিল শুরুতে। তো এবার নিচে কাজের কারণে আমরা নিচের বাগানটা নিয়ে কাজ করতে পারিনি। তো এই সময়ের মধ্যে ও কিছু ধানের বীজ জোগাড় করেছিল, তো চিন্তা করলাম যে ঠিক আছে, দেখে ওরই উদ্যোগ যে ম্যাডাম করে দেখি কি হয়, করতে পারি কি না, হয় কি না দেখাটা মূল উদ্দেশ্য ছিল, সব করেই করা। এই থেকেই তো পরবর্তীতে দেখা গেল আল্লাহর রহমতে বেশ ভালোই ফলন হয়েছে। না, ছাদে প্রভাব পড়ছে না, কারণ এই টবগুলোতে কিন্তু ফুটা নাই, তলায় পানিটা বের হয়ে যাচ্ছে না। তো আশেপাশের জায়গাটা আমরা এমনি পরিষ্কার রাখছি, তো যে কারণে ছাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। বরিশাল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্স ভবনে গিয়ে দেখা যায় প্রায় 5 শতাধিকের বেশি তেলের বোতলে রোপণ করা ধান গাছের প্রতিটি থোকায় থোকায় ঝুলছে ধান। এখানে কিন্তু ফলনও বেশ ভালো হয়েছে। ছাদের যে ব্যাপারটা, সেই ব্যাপারটাকে ঠিক রেখে তারপর কিন্তু এখানে আবাদটা করা হয়েছে। এবং এখানে দেখেন যে সবগুলি কিন্তু পোর্টেবল, হ্যাঁ। তো যার কারণে কিন্তু কোনো একটা জায়গায় দীর্ঘদিন ধরে কিন্তু সেই বোতলগুলো বলেন বা এখানে যে ককশিটের যে পাত্রগুলো আছে সেগুলো কিন্তু নিয়মিত চেঞ্জ করার কারণে, জায়গা পরিবর্তন করার কারণে, হ্যাঁ, ছাদের পরিবেশটাও কিন্তু ঠিক আছে। আর এটা আসলে আমাদের সবসময় যে দেখেছি যে অন্যান্য ফলজ গাছ চাষ হলেও এই প্রথম ধানের চাষ হয়েছে। এখন আসলে ধানের চাষটা আসলে সম্ভব, সেটাই কিন্তু পরীক্ষামূলকভাবে সেটা কিন্তু বোঝা গেল। আসলে ছাদে তো আমরা বরিশালের বা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে আমরা ছাদ কৃষি আগে থেকেই দেখতেছি, কিন্তু এই প্রথম আমি দেখলাম যে ছাদে ধান চাষ করাও সম্ভব। আর তাও আমাদের পোলাওর জন্য, সুস্বাদু পোলাওর জন্য কালিজিরা নামক একটি ধান এখানে চাষ করা হয়েছে এখানে, এবং খুব কম জায়গায় খুব ব্যাপক ফলনও হয়েছে। তো আমি দেশবাসীর উদ্দেশ্যে শুধু এটুই বলতে চাই যে আমাদের পরিচালক মহোদয় যে ওনার চিকিৎসার ফাঁকে ফাঁকে যে উনি যে একটি পরিকল্পনা করেছেন এই ছাদেও ধান চাষ করা সম্ভব, এইটাই উনি মূলত দেখিয়েছেন, যাতে আমাদের বাংলাদেশকে খাদ্য সংসম্পন্নতা করার ক্ষেত্রে আমাদের যতটুকু জমি আছে যেখানে যেখানে সব জমি যাতে আমরা সুন্দরভাবে আবাদ করতে পারি, সেটা ছাদে হোক অথবা বাড়ির আঙ্গিনা বা বাগান হোক, যে কোনো জায়গায় হোক। 2 ও 5 লিটারের পানির এবং তেলের বোতল ব্যবহার করা হয়েছে ধানের চারা রোপণে। প্রতিটি বোতলের কাটা অংশে 3 থেকে 4টি করে চারা বসানো হয়েছে। আমি বীজ সংগ্রহ করলাম, বীজ সংগ্রহ করে বীজ ফলাইলাম। বীজ ফলানোর পরে আপনার এই তেলের ক্যান দেখেন 5 লিটারের তেলের ক্যান, এগুলো সবই। আর এগুলো আমি সংগ্রহ করতে থাকি আর এই মাটি রেডি করতে থাকি। মাটি রেডি করে ক্যানে ভরি। এর সাথে সাথে বীজও আস্তে আস্তে যখন বড় হয়ে যায় তখন আমি বীজ এই ক্যানে লাগাই দিই। তো আমার এই ধানের বয়স কিন্তু মাত্র 3 মাস। তো এর ভিতরে আমি মাটি আমার বেশি একটা কিন্তু বেশি খরচ হয় না এতে। আমার এই বছর আমার ক্যান সহ আমার 3,500 টাকার মতন খরচ হয়েছে, যেটা এবছর আবার হবে না। আর ঔষধ পানি তেমন একটা লাগে নাই আমার। 2বার আমি ঔষধ দিছি আর আপনার একবার স্প্রে করে দিছি। তো এবছর আমার এখন দেখেন কত সুন্দর ধান হয়েছে, যেটা ধান আপনার মাটিতে আমার মনে হয় যে আমি তো মাটিতে ঘুরে ফিরে বাগান অনেক সময় অনেক মাঠে ঘুরে ফিরে দেখি, কিন্তু আমার এত সুন্দর ছাদের মতন এত সুন্দর ধান আমার মনে হয় যে ফলন আমি খুব কম দেখছি আমার ছাদে যেভাবে ফলন হয়েছে। তো আসলে ছাদে ধান চাষ করা অনেক সহজ, যেটা আসলে আমরা বাংলা একটা প্রবাদ আছে, ধরি মাছ না ছুঁই পানি। ঠিক ধানের চাষটা, ছাদে ধানের চাষটা ঠিক সেই রকমের একটা ফসল, এবং সেটা আমরা সবাই মিলে যে কোনো লোক করতে পারে। চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠানটি অনেকটা শখের বসেই নিজেদের ভবনের ছাদে প্লাস্টিকের বোতলে উৎকৃষ্ট মানের কালিজিরা জাতের চিনিগুড়া ধানের পরীক্ষামূলক চাষ করে প্রথমবারেই সফলতার মুখ দেখেছেন। ছাদে ধান চাষ আর এর সাফল্যে বেজায় খুশি বরিশালের উদ্যোক্তারাও। পুচকি মশা কামড়ায় করবো আমার 4টি গোল। মশা মার। অক্টাগার্ড মশার কয়েল জম, এর ডাবল অ্যাকশন ফর্মুলা 2 মিনিটে মশা দূর করে আপনাকে দেয় 12 ঘন্টার সুরক্ষা। আইসা পড়ছে জম, মশার খেল খতম।